হ্যালো। জামাই কালী পূজায় আমার মেয়েরে নিয়ে তুমি কি আসবা, না আমি তোমার শ্বশুরে নিয়ে আসবো? উভয় সংকটে ফেলায় দিলেন। না মা, আমি আসতে পারবো না, আপনার মেয়েরে পাঠায় দেবো। আমার মেয়ে তো তোমারে ছাড়া আসবে না, কারণ তোমার চরিত্র তো ভালো না। বুঝতে পারছি, এবার দুই মা কালীর তাণ্ডব সহ্য করতে হবে আমার। অরুণ ভাই, বুড়ো বয়সে একটা কোসি মেয়েরে বিয়ে করছেন, তা মেয়ে আপনারে কি দেখে পছন্দ করছে? আরে ভাবি, আপনি তো জানেন আজকালকার মেয়েরা বুড়ো মানুষ পছন্দ করে, কারণ বুড়ো মানুষের দম অল্পতে শেষ হয় না। সবই তো ঠিক আছে, দেখেন দম ফুরায় গেলে আবার পলায়না চলে যায়। পলাইবে না, কারণ বোন নামে লোন করা আছে, পলাইয়া গেলেও ব্যাংকালারা খুঁজে নিয়ে আসবে। আচ্ছা, দুপুরে যে পায়েস খেলা, পায়েস কেমন হয়েছে সত্যি করে বলবা, আমার কসম। সর্বনাশ হয়েছে, সত্যি কথা বললে অশান্তি হবে, মিথ্যে কথা বলা যাবে না, কসম দিছে, কি করব। আরে কি হইলো, চুপ করে আছো কেন? বলো না কেন, বলো। তুমি কি জানো তোমার হাতের ছোঁয়া পেলে বিষও অমৃত হয়ে যায়? তুমিও না সব সময় একটু বাড়িয়ে বাড়িয়ে বলো। গ্রাম আর শহরের মহিলাদের মধ্যে পার্থক্য কি রে? শহরের মহিলারা 3 বেলা ভাত খাবো, নিজের বিছানায় শুয়ে ঘুম পারবো, কেরা কি করলো এসব দেখার টাইম নেই। আর গ্রামের মহিলাদের? আর গ্রামের মহিলারা দরকার পড়ে 1 বেলা ভাত কম খাবো, কিন্তু কে কি করলো না করলো সবকিছু তার মুখস্থ থাকতে হবে। ইভেন এই কথাগুলো গিয়ে আরেক বাড়ির মানুষকে লাগাতে হবে তার। আচ্ছা সুমা, এদেশের ভালো কারা, আমরা আর মামুরা, এই প্রবাদ বাক্যটা এখন আর শোনা যায় না কেন? এখন ডিজিটাল হয়ে গেছে, দুনিয়াতে 3টা মানুষ ভালো, বাদ বাকি সব খারাপ। বলো কি, তাই নাকি? তা সেই 3জন ব্যক্তি কে কে? সবাই জানে, আর তুমি জানো না? শ্বশুর শাশুড়ি আর ননদ। এই কাল রাতে তুমি স্বপ্নের মধ্যে বিড়বিড় করে কি বলতেছিলে? স্বপ্নে দেখি একটা জিন বোতলে বন্দি ছিল, আমি তারে মুক্ত করে দিছি। সে বের হয়ে বলে, হুকুম করেন মালিক, আমি আপনার জন্য কি করতে পারি? আমি বললাম, এমন কাজ করো যাতে বউ সবসময় আমার কথা শোনে। তোমার মতো বলো তো এইটাই করবে। তারপর জিন কি করলো? তারপর জিন বোতলের ভিতর ঢুকে যেয়ে বলতেছে, মালিক শক্ত করে বোতলের মুখ আটকায় দেন। শুনো না মা, আপনার পোলার সংসার থেকে যদি আমি যাই না, কালকে থেকে আমার পিছনে হাজার হাজার পোলার লাইন লেগে যাবো। ঠিক আছে বৌমা, দাও, দোয়া করি তোমার ব্যবসায় উন্নতি হয়েছে। আমার কাছে বিয়ের আগের লাইফটা কেমন লাগছে? এটা চিনি ছাড়া শরবত আছে না, লেবুর পানি, এরকম লাগছে, খালি টাউবা টাউবা। আর বিয়ের পরের লাইফ? বিয়ের পরের লাইফ হয়েছে মনে করে 1 গ্লাস চিনি শরবত, এর মধ্যে আরো 1 গ্লাস চিরতার পানি, তা 20। মানে কি আমি 20? নোয়াখালীর মানুষ নাকি পকে হ বলে। হ্যাঁ, কোন হাগলে কইছে? এই মিল্কি, জন্মদিনে কিনে বা তাড়াতাড়ি বলো, মার্কেটে যাচ্ছি, নিয়ে আসবো। যদি সত্যিকারের ভালোবাসে থাকো তাহলে আমাকে আইফোন দিবা। ভালোবাসা সত্যি হোক বা মিথ্যা, যদি আইফোনের বাংলা কি বলতে পারো তাহলে আইফোনই এনে দেবো। আমারে কি তোমার গাউয়া খ্যাত মনে হয় নাকি? আইফোনের বাংলা হচ্ছে আপেল খাওয়া ফোন। এই সুমা, রাতে রেডি হয়ে থাকো, তোমারে নিয়ে কালী পূজা দেখতে যাব। আমি যাব না, তুমি যাও। মা কালীর দর্শন আমি সকালেই করছি। সকালে তো তুমি বাসায় ছিলা, তাহলে মা কালী দর্শন কখন করলা? আরে বাবা, সকালে যখন তোমার মা আর বোন আসছে তখন।